এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওলি অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওলি হালদার। তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 9:30 বাজে। আর এখন আমরা চা খাবো। চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করে তোমাদের মানে ব্লগটাতে যা যা হবে, সারাদিনে যা যা হবে সেটাই শেয়ার করব। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এখানে সকালের চা আমি মানে করা হয়ে গেছে, আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। তো এটাই এখন অবধি আপডেট সকাল সকাল উঠে। তোমাদেরকে তো সকালে মানে ব্লগ তো আমি স্টার্ট করেই দিয়েছি। তো তারপরে আমি চা করতে না, আজকে বোন আমাকে চা করে দিয়েছে। তো আমি দেখাচ্ছি। কালকে রাতে ও খুব সুন্দর চা করে আমাদেরকে খাইয়েছিল, তাই আজকে সকালে আবার ওকে বললাম যে চাটা করে দে। তো এখন চা খাবো, খেয়ে তারপরে মানে যে সারাদিন যা যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। দেবো আবার গরম করে। তো এখানে আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে। এটা হলো স্মুদি, আজকে স্মুদি আর হচ্ছে ডিম সিদ্ধ, এটাই ব্রেকফাস্ট, কারণ লাঞ্চ দুপুরে হেভি হবে ওই জন্য। এখন ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল, তোমরা দেখলে। এবার আজকে লাঞ্চে হবে বিরিয়ানি, অনেক দিন বাদে হচ্ছে এবং এই বছরের প্রথম বিরিয়ানি, যার জন্য এখন থেকে আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো চলো, একটু টাইম লাগবে, বিরিয়ানি করতে তো অনেকটাই টাইম লাগে। তো সবকিছু প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, রান্নাটা করব, দেন আবার বিকেলে প্যাকিংও করতে হবে। আর বেশি দিন নেই, তাই যেগুলো যেগুলো মানে মাস্ট নিতেই হবে সেগুলো আগে ট্রলিতে নিয়ে নেব। দেন যা যা টুকিটাকি থাকে সেগুলো মনে করে করে ব্যাগে ঢোকাতে হবে। মেকআপ, জুয়েলারি, শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু, নর্মাল জামা কাপড় যেগুলো পরবো বিয়ের কদিন, সেগুলো ওখানে সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে যেতে হবে। তো আজ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো। এখন দুপুরের চা রেডি হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে সেকেন্ড টাইম। এখন প্রায় 1:45 বাজে, আমরা এখন চায় ব্রেক করছি। এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে চিকেনটা, চিকেন পুরো রেডি। এখানে ভাতের জন্য, রাইসটার জন্য জল বসিয়ে দিয়েছি। তো এবার জল দিয়ে, এখানে ডিম রয়েছে, এখানে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা এবার পুরো কষা কষা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো চিকেনটা। পুরো বিরিয়ানির জন্য রেডি হয়ে যাবে চিকেনটা। আর এখানে আমি ইন্ডাকশানে ট্রান্সফার করে নিয়েছি, কারণ
ওদিকে দুটো গ্যাসই এঙ্গেজ ছিল ওই জন্য। তো ভাতও অলমোস্ট হয়ে গেছে। আর এখানে দেখিয়ে দিই, এখানে কাজু কিশমিশ এগুলো আমি আর কি রেডি করছি, যেহেতু আমি যখন বিরিয়ানি রান্না করি তো কাজু কিশমিশটা দিতে বেশ ভাল লাগে দিয়ে। এখানে দুধ রেখে দিয়েছি, সব কিছু এখানে রেডি করে রেখেছি মানে লেয়ারিং করার জন্য। আলু, ডিম, বেরেস্তা, কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতর। তো এই যে ফুল এরকম দেখতে হয়েছে বিরিয়ানিটা। তো চলো লাঞ্চ করে নিই। দুপুরবেলা একটু ন্যাপ নিয়ে এখন আমি প্যাকিং করতে বসবো। তোমাদেরকে যেমন বলেছিলাম, তো মানে 80% মতন প্যাকিং আজকে করে রাখবো, কারণ প্যাকিংয়ের কিছুটা মানে আর কি যেগুলো মানে আমরা একদম মেইন ইভেন্টে পড়বো সেইগুলো আর কি গুছিয়ে রাখলে অনেকটা সহজ হবে আর কি। তাহলে কি আর আটও না 1 সপ্তাহ মতন আছে, 7 দিন মতন। তো ওই জন্য অকেশন মানে ইভেন্টে যেগুলো করবো সেগুলো পুরো পার্ট টু পার্ট, মানে যার সাথে যে শাড়ির সাথে যে ব্লাউজ বা যে লেহেঙ্গার সাথে যে পেয়ারটা থাকলো, তার জুয়েলারি, তারপরে মেকআপ, সব কিছু আর কি যেগুলো এসেনশিয়াল ওগুলো গুছিয়ে নেব। আর যেগুলো একটু কম এসেনশিয়াল, যেমন কম এসেনশিয়াল না মানে যেগুলো একটু কম মানে ভেবে ভেবে নিতে হবে সেগুলো পরে নেব। তো ওই জন্য এখন আমি আপাতত ইভেন্টে পড়ার মতন জিনিসগুলো নিচ্ছি, মেকআপ নিচ্ছি আর জুয়েলারি নিচ্ছি। সব নিয়ে একটা পার্ট করে নিলে এবার কিছু যেগুলো বাড়িতে পরবো বা কিছু ছোট যে ইভেন্টগুলো হবে, যেমন বিয়েতে থাকে নর্মাল সময়, সেরকম কিছু জামা কাপড় নিতে হবে। তো সব প্যাকিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই শাড়িটা এরকম স্টোনের সলিড কালারের শাড়িটা আমি বর্দার বিয়ের দিন পরবো। তো এটা ফার্স্টে নিচ্ছি আর কি। এটার সঙ্গে যে ব্লাউজ সেগুলো এখনো আনা হয়নি, তো ওই জন্য এগুলো এখন ভরতে পারছি না, জাস্ট শাড়িগুলো এক এক করে ভরে রাখছি। এটা মায়ের শাড়ি, মা বর্দার বিয়ের দিন পরবে এটা। এটা একটা মানে মালবেরি টাইপের, বাট মালবেরি না আর কি, এরকম এটাকে কি বলে ক্রিম কালারের মধ্যে। তো এটাও নিয়ে নিচ্ছি এখানে। এটা হলো বোন পরবে বর্দার বিয়েতে। এটা একটা আমার মতন শাড়িটা, মানে এটাও একটা নেটের ওপর আর কি সিকোয়েন্সের কাজ করা। এই বেনারসিটা পরবো হচ্ছে বর্দার বৌভাতে, পাটটা এরকম আর একটা পুরো সুন্দর একটা এখানে জরির কাজ আছে, আর হচ্ছে এরকম মেরুন, পুরো ডার্ক মেরুন কালারটা ভীষণ সুন্দর, এটা পরবো। আর এই শাড়িটা কাইন্ড অফ সেম শাড়ি, এটা মা পরবে বর্দার ছোটদার বিয়েতে। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এই যে পাটটা এরকম, আর এটাও বেনারসি। এটা একটা বটল গ্রিন কালারের একটা শাড়ি। আর হচ্ছে বোঝা যাচ্ছে না অতটা, এটা হচ্ছে ছোটদার না বর্দার রিসেপশনে আমার বোন পরবে আর কি। এটা হচ্ছে একটা ব্ল্যাকের সিকোয়েন্স শাড়ি, এগুলো ভীষণ আর কি এখন ট্রেন্ডি, এটা পরবে। আর তার সাথে এই ব্লাউজটা পুরো ম্যাচ করা আর কি, এরকম একটা। আর এই গোল্ডেন কালারের যে ব্লাউজটা, এই শাড়িটা রয়েছে সিকোয়েন্সের কাজ করা, তার সাথে বোনের এই ব্লাউজটাও ভীষণ সুন্দর। আর বাবার একটা হচ্ছে, বাবা যেটা পরবে সেটা হচ্ছে এটাও সিকোয়েন্সেরই কাজ করা, এখন এগুলো খুব আর কি ট্রেন্ডিং। তো এরকম এটা ছোটদার বরযাত্রীতে পরে যাবে। এটা হচ্ছে একটা কুর্তা এরকম টাইপের, আর তো কিছু নেই। দেখো অলমোস্ট ডান, এখানে সব নিয়ে নিয়েছি। এখানে সব শাড়িগুলো আর পাঞ্জাবিগুলো রয়েছে, আর এখানে সব ব্লাউজ, পেটিকোট এগুলো সব রয়েছে। তো অলমোস্ট ডান, প্যাকিং অলমোস্ট ডান। শুধু এখানে কিছু মেকআপ রয়েছে, সেগুলো হচ্ছে রেগুলার ইউজ করার মতন মেকআপ। তো এগুলো পরে আমি একদম লাস্টে যাওয়ার দিন যে হ্যান্ডব্যাগটা নেব ওটার মধ্যে নিয়ে নেব। আর আপাতত যা মানে ইয়ে ছিল, ওটাকে কি বলে মানে ইম্পর্টেন্ট মেকআপ যেগুলো বেশি হেভি, সেগুলো আমি নিয়ে নিয়েছি ট্রলিতে। আর এখানে হচ্ছে রেগুলার ইউজের জন্য এগুলো একদম লাস্ট দিন একেবারে মেকআপ করে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব আর কি।
তো প্যাকিং তো 80% মতন ডান হয়েই গেছে। যতগুলো কাজ ছিল সেগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি মনে করে করে, না হলে একবার চলে গেলে আর সেগুলো নিতে আসার মতন টাইম হবে না। তো ওই জন্য মনে থাকতে থাকতে সবকিছু নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা এটাই ছিল, সারাদিন কি করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো।